শিগগিরই তুলাকে কৃষি পণ্য ঘোষণা করা হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে অগ্রাধিকার। কর সুবিধা দিয়ে পুঁজিবাজারের উন্নতি হয়নি মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। ধীরে ধীরে সব খাতেই কমবে কর অব্যাহতি। জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা প্রণয়ন। এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আগামী ২ মাসের মধ্যে আরও নীতি সহায়তা ঘোষণা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার তুলা চাষের গুরুত্ব নিয়ে এক সেমিনারে তিনি আরও বলেন, তুলা আমদানির উৎস হিসেবে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেয়া হবে। দেশে টেক্সটাইল মিলসের প্রধান কাঁচামাল তুলা, যা আমদানিতে প্রতি বছর বাংলাদেশ $3 বিলিয়ন খরচ করে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে কাঁচা তুলা আমদানিতে ব্যয় হয়েছে $125 কোটি 88 লাখ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, সরকারি নীতি সহায়তা পেলে বছরে অন্তত 2 লাখ হেক্টর জমিতে তুলা চাষ করা সম্ভব। এতে তুলা আমদানি 25% কমিয়ে আনা যাবে। আমার দেশের কাপড় তৈরি করার জন্য যে আমার যে 20 লাখ বেল তুলা লাগে স্যার, সেই তুলাটুকু তো স্যার আমাদের করতে হবে। এগ্রিকালচার ক্রপ হিসেবে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, বায়োটেক রিসার্চকে বাড়াতে হবে, কোলাবোরেটিভ রিসার্চ বাড়াতে হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তুলাকে কৃষি পণ্যের স্বীকৃতি দিয়ে এ খাতে নীতি সহায়তা বাড়ানো হবে। আগামী 1-2 মাসের মধ্যে কিছু সিদ্ধান্ত পজিটিভ নেওয়া যায়। সরকারি সিদ্ধান্ত নিতে প্রায় অনেক দেরি হয়, অনেক সময় লাগে, তবে আমরা কিন্তু চেষ্টা করছি অনেক সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তুলা আমদানির প্রধান উৎস করা গেলে পোশাক সহ অন্যান্য খাতে শুল্ক আরোপে বিরত থাকবে দেশটি। বিরাট ব্যবধান আছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে। এ সময় উপদেষ্টা বলেন, দেশের মানুষ ও অর্থনীতির জন্য ভালো কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দুটোকেই দেখতে হবে, যে আমদানিও যেন সহজ হয়, উৎপাদনও যেন বাড়ে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত সরকারের সময়ে নানা খাতে দেয়া কর অব্যাহতির খেসারত দিচ্ছে এনবিআর। শিগগিরই কর ছাড় সংস্কৃতি থেকে এনবিআর বেরিয়ে আসবে বলে জানিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, আগামী বাজেটেই এর প্রতিফলন থাকবে। সোমবার রাজধানীর রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, কর সুবিধা দিয়েও দেশের পুঁজিবাজারের কোনো উন্নতি হয়নি। প্রতি বছর আয়কর খাতে নানা ধরনের কর ছাড় দেওয়া হয়। অভিযোগ আছে, প্রভাবশালীরা এসব কর ছাড়ের সুবিধা পান, ফলে প্রকৃত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার। এনবিআরের তথ্য মতে 2020-21 অর্থ বছরে প্রায় 1.25 লাখ কোটি টাকার আয়কর ছাড় দেওয়া হয়। এবারের প্রাক বাজেট আলোচনায়ও বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের দাবি জানান পুঁজিবাজার, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর 15% হারে যে গেইন ট্যাক্স দিতে হয় তা মওকুফের দাবি জানান ডিএসি চেয়ারম্যান। হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদেরকে মার্কেটে ফিরিয়ে আনতে চায়, সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সটার উপরে নজর দেওয়া উচিত। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর সুবিধা দেওয়ার পরও দেশের অর্থনীতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি পুঁজিবাজার, বরং রাজস্ব হারাচ্ছে সরকার। আপনি জাতিকে রেভিনিউ দিবেন না, কোনোভাবেই দিবেন না, আপনি নিজে কি বলেন টাকা কাটাই ব্যবসা করলেন, আপনি 100 টাকা লাভ করলেন, তাও 50 টাকার উপরে গেলে আপনি 15 টাকা দিবেন না। আপনি বলছেন এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে, এটাও কিন্তু গভর্নেন্স।
শেয়ার বাজার ধসের পিছনে সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া আগামী অর্থবছর থেকে আমদানি ঋণপত্র খোলার ওপর আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.15%, যা যে কোনো সময়ের তুলনায় কম। এর আগে ডিসেম্বরে প্রবৃদ্ধি ছিল 7.28%। করোনা মহামারী ছাড়া বেশিরভাগ সময়ই প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে ছিল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে জানুয়ারি পর্যন্ত বেসরকারি খাতে ঋণ স্থিতি দাঁড়িয়েছে 16,80,110 কোটি টাকা। আগের বছরের একই মাস শেষে যা ছিল 15,67,943 কোটি টাকা। বর্তমানে এ প্রবৃদ্ধি গড় সুদহারের চেয়ে অনেক কম। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদহারের কারণে বিনিয়োগের চাহিদা কম, ডলার সংকট সহ বিভিন্ন সমস্যা এখনও রয়েছে। এর মধ্যে আমানত প্রবৃদ্ধি কমে 7.5%-এর নিচে নামায় ব্যাংকগুলোর হাতে বিনিয়োগযোগ্য তহবিলও কম। রাজনৈতিক পট পরিবর্তনের পর যাদের হাতে টাকা রয়েছে তাদেরও অনেকেই পলাতক। সব মিলিয়ে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাজারের চেয়ে 100 টাকা কমে গরুর মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তারপরও ক্রেতাদের আগ্রহ কম, কারণ মাংসের মান নিয়ে তাদের অভিযোগ রয়েছে। এছাড়া ডিম দুধের দামের সঙ্গে বাজারের দামের পার্থক্য কম হওয়ায় ফ্রিজিং গাড়িতে সাড়া নেই বললেই চলে। বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। রাজধানী খামারবাড়ি, আজিমপুর সহ নির্ধারিত 25 জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। উদ্দেশ্য সাশ্রয়ী দামে ক্রেতাকে এসব পণ্য দেয়া। ব্যাপক আয়োজনে এই কার্যক্রম শুরু হলো ভাটা পড়েছে ক্রেতাদের আগ্রহে, যার কারণ পণ্যের মান। অন্যান্য বছর দৈনিক প্রায় 5,000 কেজি গরু মাংস বিক্রি হলেও এবার হচ্ছে মাত্র 1,000 কেজি। গতবারের চেয়ে 50 টাকা দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে 650 টাকা কেজি দরে। এরপরও মাংসের মান নিয়ে প্রশ্ন ক্রেতাদের। হাড় চর্বি বেশির পাশাপাশি রয়েছে কটু গন্ধ, কিনেও ফেরত দিতে বাধ্য হচ্ছেন অনেকে। একবার বাজে কোয়ালিটি, একবার বাজে, এগুলো তো নিয়ে যেতাম, এত কষ্ট করে নিতেছিলাম তো নিতাম, খোলার পর একটা বাজে একটা গন্ধ আর চর্বি ভরা। হ্যাঁ, ফেরত দিচ্ছি। যদি অল্প একটু চর্বি হইতো বা এখানে হাড় থাকতো সমস্যা হতো, বাট আমরা যেটা দেখলাম বা আপনিও দেখছেন যে চর্বি পরিমাণটা অনেক বেশি, সেক্ষেত্রে আমাকে মনে হচ্ছে না যে বাইরের থেকে এখানে খুব বেশি ডিফারেন্ট। বাজারে ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা কেজিতে কেনা গেল প্রাণী সম্পদ অধিদপ্তরের গাড়িতে 250 টাকা। তরল দুধের লিটার 80 টাকা, যার সঙ্গে খুব একটা পার্থক্য নেই বাজারের। বিক্রি বাড়াতে ডিমের ডজন 114 টাকা থেকে কমিয়ে 108 টাকা করা হলেও ক্রেতা কম। বাজার দরের খুব এটা কাছাকাছি, তাহলে আর একটু কম হইলে এটা সবার জন্যই মনে করি ভালো হতো। অনেকে এসে বলতেছে যে মার্কেটে 650, 680, আপনার এখন 650 লাইনে দাঁড়ায় নিতে হচ্ছে, এইটা একটা কারণ। মাংসের মান নিয়ে অসন্তুষ্ট খোদ অধিদপ্তরও। বিষয়টা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। অনেক সময় অনেক প্যাকেটে হয়তো চর্বি বেশি চলে আসে বা কোনো প্যাকেটে হাড় বেশি চলে আসে, তো আমরা যারা বিক্রি করছে, যারা সেল সেন্টারগুলোতে কাজ করছে, তাদেরকে বলেছে যে যদি এরকম অবজেকশন থাকে যে কোনো প্যাকেটে বেশি চর্বি চলে আসছে বা কোনো প্যাকেটে, সেই প্যাকেটগুলো হচ্ছে পরিবর্তন করে ভালো প্যাকেট সরবরাহ করা। বিক্রয় কেন্দ্রের আওতা কমার পাশাপাশি এবছর বিক্রি তালিকা থেকে বাদ পড়েছে মাছ ও খাসির মাংস। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।